আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আসলে ওই দিন আপনাদেরকে দেখাইছিলাম হচ্ছে আপনার টমেটোর গাছ আর হচ্ছে আপনার শশার গাছ কীভাবে লাগাইছে। আজকে আসলে আপনাকে দেখাতে যাচ্ছে আসলে মরিচের গাছগুলো উনি কীভাবে লাগাইছে। এটাও মোটামুটি সেম আধুনিক প্রযুক্তিতেই লাগাইছে। দেখেন মোটামুটি উনি কিন্তু এই যে কিছুদিন আগে যে বন্যার সময় যে প্রত্যেকবার যে মরিচের দাম যে অনেক বেশি হয়, আমি এইখানে এসে কথা বললাম ওই বন্যার সময় থেকে কিন্তু উনি এই গাছ থেকে কিন্তু মরিচ তোলে। মরিচ কিন্তু অনেকবার মোটামুটি আপনার তোলা হচ্ছে। যেই টাকা খরচ করছে তার থেকে মোটামুটি আল্লাহর রহমতের টাকা মোটামুটি উঠেই গেছে। অল্প কিছু টাকা মনে হয় আছে, কিন্তু মনে করেন যে এখন গাছ আরও অনেক দিন মনে থাকবে। এলে গাছ কিন্তু অনেক দিন লাস্টিং করে। দেখেন ভালো করে গাছগুলো কত সুন্দর করে লাগাইছে, প্রক্রিয়াটা ভালো করে দেখেন। মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করলে ফলন অনেক বেশি পাওয়া যায়। তেমনি জমিতে সার, পানি, সেচ আর শ্রমিক খরচও অনেক কম লাগে। এই পাশে দেখেন কিছু আপনার করলার গাছ দেখা যাচ্ছে। এই করলার গাছগুলো লাগাইছিল মোটামুটি আজ থেকে 1-1.5 মাস আগের কথা। এখানে করলা মোটামুটি কিছু এখন খাইছে আর কিছু করলা ওই পাশে ধরা পড়ছে, কিন্তু এটা জাস্ট করছিল হয়তো বা নিজেদের জন্য। করলা চাষের ক্ষেত্রে জমিতে প্রচুর পরিমাণের আর্দ্রতার প্রয়োজন হয়। সেজন্য মালচিং পদ্ধতিতে করলা চাষ বেশ সুবিধাজনক। মালচিং ফিল্ম ব্যবহারের ক্ষেত্রে বেডের দুই পাশে মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হয়, যাতে বেডের ভিতরে আলো ও বাতাস চলাচল করতে না পারে। এটা হচ্ছে তার পাশে আরেকটা আপনার জমি। এক জমিতে একসাথে আপনার 2 ফসল আপনার করছে। একটা হচ্ছে আপনার পেঁয়াজ আর একটা হচ্ছে আপনার বেগুনের গাছ। পেঁয়াজের মোটামুটি আর অল্প কিছুদিনের মধ্যে পেঁয়াজ মোটামুটি আপনার তোলা যাবে। আর প্রত্যেকটা বেগুন গাছের মোটামুটি আল্লাহর রহমতে ফুল আসছে। এখান থেকে হয়তো বা অনেক সাফল্যের একটা মুখ দেখার একটা করেন যে ইচ্ছা আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখতে থাকেন কত সুন্দর করে করছে। একসাথে 2 আবাদ কত সুন্দর করে আপনার চাইলেই করা যায়। বাড়ির যে আপনার উঠানটা আছে, বাড়ির জায়গার যে আপনি এরিয়াটা, এই এরিয়ার স্পেসটা অনেক বড়। এই এরিয়াতে অনেক মানুষ আছে যে এরিয়া থাকা সত্ত্বেও জায়গাটা এরকম ফেলে রাখে, কিন্তু উনি দেখেন এই এরিয়াটা কোনো জায়গাটা একদম ফেলে রাখেনি। প্রত্যেকটা জায়গাতে অনেক রকমের ফলের গাছ লাগাইছে। তারপরে ওই পাশে আপনার ছায়া জায়গাগুলোতে আসলে কোনো আবাদ হয় না ফলের গাছ ব্যতীত। তো ছায়া জায়গাতে দেখলাম যে আদা লাগাই রাখছে, বস্তা করে উন্নত মানের ভাবেই লাগাইছে। গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আসেন দেখি। এই যে দেখেন আপনারা, আসলে বস্তা করে আদা চাষ করলে সেটার ফল আসলে খুব বেশি ভালো হয়। এইখানে ছায়া জাতীয় এই জায়গাটা কি করবে, এই জন্য সুন্দর করে বস্তা করে আদার চারাগুলো লাগায় রাখছে। আর দেখেন গাছগুলো আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ডালিমের গাছ। তারপরে ওই পাশে আপনার লাগাইছে হচ্ছে আপনার পেয়ারার গাছ। তার ওই পাশে আপনার আছে হচ্ছে আপনার মালটার গাছ। তারপরে ওই পাশে হচ্ছে আপনার লেবুর গাছ। তারপরে এইখানে একটা আপনার নটকটের গাছ, আর হচ্ছে ওই পাশে আপনার 12 মাসি আমের গাছ আছে। দেখেন এখানে কত সুন্দর করে ছাগল বেঁধে রাখছে। ওই পাশে আবার গরু মোটামুটি অনেকগুলো কিন্তু দেখা যাচ্ছে। আল্লাহর রহমতে এইখানে গরু আছে, গরু, ছাগল, অনেক যত্ন করে উনি ওনার প্রত্যেকটা কাজ কাম এত সুন্দর করে যত্ন করে রাখছে। দেখলে সত্যি আমার মনটা একদম ভরে গেছে। এত সুন্দর দৃশ্য একদম এই বাড়িতে আসে একদম আমি একটা সুন্দর একটা গ্রামের বাড়ির একটা ফিল পেলাম। তো আসলে অনেক সুন্দর। যাই হোক, সবাই ভালো থাকবেন, রাখাল রাজন ব্লকের সাথেই থাকবেন। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে
নতুন কোনো এক ভিডিওতে।